আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারকাতুহু। প্রিয় দর্শক মণ্ডলী, আমরা সকলেই জানি 2025 সালের রমাদানুল মুবারক মাস শুরু হতে যাচ্ছে। আমরা সকলেই জানি রমজান মাস আল্লাহর তরফ থেকে একটি স্পেশাল মাস। এই মাসে আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিন বান্দাদের গুনাহ খাতা মাফ করে দেয়, রহমত নাজিল করে, মাগফিরাত নাজিল করে, ক্ষমা করে দেয়। রমজান মাস মানে অফুরন্ত আল্লাহর নেয়ামত অর্জনের মাস। এই মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নামের দরজা বন্ধ করে দেয়, জান্নাতের দরজা খুলে দেয়। এবং এই রমাদানুল মুবারক মাসকে জরিয়া করিয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত কবরবাসীর কবরের আযাব মাফ করে দেয়। প্রিয় দর্শক মণ্ডলী, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলে, যারা রমাদানুল মুবারক মাস পাইল তারা যেন এই রমজান মাসে 11টি আমল করে। অর্থাৎ এই 11টি আমল মুমিন বান্দার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কার্যকরী একটি আমল। আমরা যদি এই আমলগুলো করতে পারি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে যেই 11টি আমলের কথা বলছে, আমরা যদি এই আমলগুলো করি ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই 11টি আমলকে জরিয়া করিয়া আমাদের জিন্দিগির গুনাহ খাতা মাফ করে দিবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, কেউ যদি এই 11টি আমল করে কাল কিয়ামতের ময়দানে এই 11টি আমলকে জরিয়া করিয়া সে আল্লাহর আদালতে নাজাত পেয়ে যাবে। তাই যারা রমজান মাস পেল তারা যদি এই 11টি আমল না করে তাহলে আল্লাহর আদালতে তার আসামির কাঠগড়ায় দাঁড়াতে হবে। তাই আজকের এই 11টি আমল জানতে হলে আমাদের ভিডিওটি সম্পূর্ণ না টেনে দেখুন। চলুন আমলগুলা কি কি আমরা জেনে আসি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, রমজান মাসে প্রথম কাজ হচ্ছে রোজা রাখা, অর্থাৎ 30টি ফরজ রোজা রাখা। 2, তারাবির নামাজ পড়া, অর্থাৎ যারা রোজা রাখলো তারা যেন জামাতবদ্ধ হয়ে তারাবির নামাজ পড়ে। 3, ইফতার করা, অর্থাৎ রমজান মাসে আমাদের ইফতার করতে হবে। 4, সাহরি খাওয়া, অর্থাৎ শেষ রাত্রে যখন মসজিদে মুয়াজ্জিন ডাকাডাকি করে তখন ঘুম থেকে উঠে সেহরি খাওয়া এবং রোজার নিয়ত করা। 5, রমজান মাসে বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করা, কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রমাদানুল মুবারক মাসে পবিত্র কোরআন নাজিল করেছে। 6, অন্যকে ইফতার করানো, অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসে নিজে ইফতার করতেন এবং অন্যকেও ইফতার করাতেন। তাই আমরা এই 6 নম্বর আমলটা করব। আমি নিজে ইফতার করার পাশাপাশি আমার প্রতিবেশী রোজাদার মুসলিম ভাইদেরকে ইফতার করাবো। 7, সকল ধরনের অশ্লীলতা থেকে নিজেকে বিরত রাখা, অর্থাৎ সকল প্রকার খারাপ কাজ থেকে নিজেকে বিরত রাখা। 8, দান সদকা করা, রমাদানুল মুবারক মাসে বেশি বেশি করে দান সদকা করা। 9, জাকাত দেওয়া। এই রমাদানুল মুবারক মাসে আমরা অনেকেই জাকাত দিয়ে থাকি, কিন্তু আমরা জাকাতের পরিপূর্ণ হক আদায় করি না। যার উপর যতটুকু জাকাত ফরজ হয় সে যেন ততটুকু জাকাত দেয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিয়েছেন। 10, রমজানুল মুবারক মাসের শেষ দশকে অর্থাৎ বিজোর রাত্রগুলো লাইলাতুল কদর তালাশ করা, অর্থাৎ 21 তারাবি, 23 তারাবি, 25 তারাবি, 27 তারাবি, 29 তারাবি, এই রাত্রগুলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কদর তালাশ করতে বলেছেন। 11, এতেকাফ করা, অর্থাৎ রমাদানুল মুবারক মাসের শেষ দশকে সুন্নতে মুআক্কাদা এই এতেকাফ করা। এই এতেকাফ যদি করি ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জিন্দিগির গুনাহ খাতা মাফ করে দেবে। প্রিয় দর্শক মণ্ডলী, এই 11টি আমল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদানুল মুবারক মাসে প্রত্যেক মুমিন বান্দাদেরকে করানোর জন্য নির্দেশ দিয়েছেন এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 11টি আমল করেছে। কেউ যদি রমজান মাস পেল অর্থাৎ এই 11টি আমল করলো না, সে আল্লাহর আদালতে আসামির কাঠগড়ায় দাঁড়াতে হবে। তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে এই 11টি আমল করার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। এরকম ইসলামিক নিত্য নতুন আরও ভিডিও পেতে হলে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন।